সিজদায় মাথা রেখে একটি দোয়া পড়ুন, সম্পদের অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমাকে ত্যাগ করেছে, দুনিয়ার সম্পদ আমাকে ত্যাগ করেছে, এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সম্পদের ব্যবস্থা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি জানো না, সিজদায় গিয়ে যদি তুমি একটি আয়াত অথবা একটি বাক্য পড়তে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, দুই ধরনের সেজদা, একটা হচ্ছে ফরজ সেজদা, ফরজ নামাজের যে সেজদা আছে, আর একটা হচ্ছে নফল অথবা সুন্নত। তো এই ক্ষেত্রে অবশ্যই ফরজ নামাজের সেজদায় গিয়ে শুধু সুবহান রব্বিয়াল আলা এই ধরনের তাসবিহ পড়তে হবে। অন্য কোনো দোয়া অথবা বাংলা দোয়া অথবা কোরআনের কোনো আয়াত পড়া ঠিক হবে না। তবে নফল নামাজ, আপনি যখনই নফল নামাজ করবেন তখনই সেজদায় গিয়ে